ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন ছিলেন অনিল কুম্বলে। 2008 তিনি অবসর নিয়ে নেন। এরপরে ক্যাপ্টেন করা হয় মহেন্দ্র সিং ধোনিকে। মহেন্দ্র সিং ধোনি 2008 থেকে 2014 পর্যন্ত ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন ছিলেন। এই 7 বছরে মহেন্দ্র সিং ধোনি ভারতকে 7টা টেস্টের নেতৃত্ব দিয়েছিলেন। ঘরের মাটিতে 30টা আর বিদেশের মাটিতে 30টা। ঘরের মাঠে 30টা টেস্টের মধ্যে মহেন্দ্র সিং ধোনি জিতেছিলেন 21টা টেস্ট। আর বিদেশের মাটিতে 30টি টেস্টের মধ্যে মহেন্দ্র সিং জিততে পেরেছিলেন মাত্র 6টা টেস্ট। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত টোটাল 27টা টেস্ট ম্যাচ জিতেছে। আর ভারত হেরে গেছিল 18টা টেস্ট ম্যাচ। মহেন্দ্র সিং ধোনি যখন ভারতের ক্যাপ্টেন হন তখন ভারতের র্যাঙ্কিং ছিল বিশ্ব তালিকায় 2 নম্বরে। 2014 সালের ডিসেম্বর মাসে ভারত অস্ট্রেলিয়া সফরে গেছিল 4 টেস্ট ম্যাচের সিরিজ খেলতে। তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ার সঙ্গে সঙ্গেই মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন। বলা যায় এক প্রকার ছেড়ে পালিয়ে এসেছিলেন। মহেন্দ্র সিং ধোনি যখন ভারতের ক্যাপ্টেন হয়েছিলেন তখন ভারতের র্যাঙ্কিং ছিল বিশ্ব তালিকায় 2 নম্বর। আর যখন মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট ছেড়ে চলে যান, পালিয়ে যান, তখন ভারতের র্যাঙ্কিং ছিল 7। অনেক ধোনি সাপোর্টাররাই ধোনিকে মহান ক্যাপ্টেন বলে মনে করেন। এটাই হলো ধোনির ক্যাপ্টেনশিপের স্ট্যাটিস্টিক। আমি বক্তব্য শুধু মনে করিয়ে দিলাম।